মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়া পড়ুন এবং ফলাফল নিজ চোখে দেখুন। কোন ব্যক্তি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন। আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায়, আগুন লাগা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। যদি খালি আপনি একটি আমল করতে পারেন, যদি শুধু মাগরিবের ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা অনেকেই পারি না, অনেকেই আমরা এই দোয়াটা পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই চমৎকার একটি দোয়া যদি আমরা পড়তে পারি, মাগরিবের ফরজ নামাজের পরে মাত্র একবার যদি পাঠ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, দুশমন বলেন, সকল প্রকার দুশমন থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না।